বাংলাদেশ চট্টগ্রামের হাতে গোনা 10 জনের মধ্যে একজন ব্যবসায়ী জনাব খোরশেদ আলম ভূঁইয়া। ওনার আরেকটি পরিচিতি আছে, উনি 10 নম্বরের দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান জনাব নজির আহমদ ভূঁইয়া সাহেবের সুযোগ্য বড় সন্তান। আমাদের মাঝে উপস্থিত আছেন আবুল হোসেন বাবুল পাটোয়ারি, যিনি যে ফ্যামিলিটা 14 নম্বরে তথা ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের ধারক ও বাহকদের অন্যতম একটি পরিবার। আমাদের মাঝে আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জনাব আলী আক্কা সাহেব আছেন, যিনি প্যানেল চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদগঞ্জ উপজেলা, অ্যাডভোকেট নাজমুন্নাহার আলী, অন্যান্য নেতৃবৃন্দ, আমি নাম না নিলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান বৃন্দ, জনপ্রতিনিধি নেতৃবৃন্দ এবং যারা আজকের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, প্রত্যেককেই ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতি সম্পর্কে একটি কথা আমি বলে যাই, যেহেতু আমাদের আর বক্তব্যের পালা নেই। ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতি এটি ফরিদগঞ্জে বসবাসরত প্রায় 30,000 ফরিদগঞ্জবাসী চট্টগ্রামের একটি মেলবন্ধন সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সেবামূলক সংগঠন। দুস্থ অসহায় যারা ফরিদগঞ্জের এই চট্টগ্রামে বসবাস করছেন, তাদের বিপদে আপদে এই সংগঠনটি ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। আমাদের এই সংগঠন অত্যন্ত সুগঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়। প্রায় 3,000 আমাদের স্থায়ী মেম্বার, লাইফ মেম্বার এখানে আছেন। আমাদের যিনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন, উপস্থাপনা করছেন একজন দক্ষ সংগঠক, সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ফজলুল করিম মজুমদার মুন্না। আমরা আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ বিভিন্ন জনপ্রতিনিধি, চেয়ারম্যান বৃন্দ, অন্যান্য ফরিদগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেহেতু ফরিদগঞ্জে এই সংগঠনটি চাঁদপুরে এবং ফরিদগঞ্জের এই সংগঠনটি আমরা চট্টগ্রামে আমাদের কার্যক্রম পরিচালনা করি, আপনারা অবগত আছেন। ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা সমিতি যেটি আছে, আমাদের সমস্ত নেতৃবৃন্দ শিল্পপতিরা ঢাকায় থাকেন, তাদের পক্ষে কাজ করা অনেক সহজ হয়। কিন্তু চট্টগ্রামে আমাদের এই ফরিদগঞ্জবাসীর জন্য আমরা যে অরাজনৈতিক সংগঠনটি করেছি সেবামূলক, এটি আমরা অনেক সময় অনেক কিছুই করতে পারি না প্রশাসনিক বিভিন্ন কারণে। আমরা আজকে আপনাদের কাছে আপনাদের সুদৃষ্টি আশা করব। অদূর ভবিষ্যতে প্রশাসনিকভাবে আপনারা যেহেতু সরকারের ভালো ভালো জায়গায় আছেন, সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের এই সুদৃষ্টিটা ফরিদগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতি চট্টগ্রামের প্রতি থাকবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এই, আজকে যে 400-500 লোক একত্রিত হয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু ফরিদগঞ্জ থেকে আগত। আমাদের জীবনের অন্যতম একটা আনন্দের দিন আজকে, কারণ ফরিদগঞ্জের এই চট্টগ্রামে 20,000 লোকের সমাবেশ করেও আমরা যতটা আনন্দিত হই, কিন্তু আজকে ফরিদগঞ্জ থেকে আগত আমাদের এই ভাইদেরকে দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি। আপনাদের আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। পরিশেষে আবারও বলতে চাই, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে আমাদের পাশে চাইব এবং ফরিদগঞ্জেও যদি কোনো দুস্থ অসহায়ের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা যদি দয়া করে আমাদেরকে ইনফর্ম করেন, চট্টগ্রামস্থ ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতিকে যদি আপনারা একটু ইনফর্ম করেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ইনশাল্লাহ তাকে সহায়তা করার চেষ্টা করব। আপনাদের হাতকে আমরা শক্তিশালিত করব, আপনাদের স্নেহের হাতটা আমাদের এই সংগঠনের প্রতি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, দীর্ঘজীবী হোক আমাদের নেতৃবৃন্দ, সুগম হোক তাদের আগামীর পথে চলা, দীর্ঘস্থায়ী হোক আমাদের চট্টগ্রামস্থ ফরিদগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।